গাইস আজকে আসছি আমরা বাগান কুরাল মণ্ডলের বাড়ি। তো এই যে সহকর্মী মিজান একটি এলএসডি রোগী দেখার জন্য, চলেন দেখি। গাইস দেখেন এই যে বাছুরটির যে অবস্থা হয়েছে, একটু অসচেতনতার কারণে আজকে এই অবলা প্রাণীর এই অবস্থা। দেখেন একবারে মানে মুখটা ভরে গেছে এলএসডি হয়ে, আর পুরা শরীরে অসংখ্য ক্ষত হয়েছে। তো দেখুন এই ওয়াশ করা হচ্ছে। 2 দিন আগে এর অবস্থা আরও খারাপ ছিল, তো এখন 2 দিন যাবত ওয়াশ করা হচ্ছে। এখন আলহামদুলিল্লাহ একটু আগের চাইতে অনেকটা ভালো। আপনাদের যাদের গরু এলএসডিতে আক্রান্ত আছে তারা অবশ্যই আপনার নিকটস্থ পশু ডাক্তার অথবা প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করবেন, না হলে কিন্তু এই গবাদি প্রাণীটি মৃত্যুর মুখে পতিত হতে পারে। কারণ এই ভাইরাস খুব খারাপ, মারাত্মক একটা ভাইরাস। এই ভাইরাস হলে আপনারা যদি সময় মতো চিকিৎসা না নেন তাহলে অনেক সময় ওলা প্রাণীগুলো মারা যায়। তো এই যে দেখেন শরীরে অনেকগুলো ক্ষত আছে, আর মুখের এই পাশটায় অনেক ক্ষত হয়েছিল, অনেক পোকা হয়েছিল। পোকাগুলো বের করার পর ওয়াশ করা হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য যে এই এলএসডির ভয়াবহতা কেমন হতে পারে, ঘাতক এলএসডি। এই জন্য ভিডিওটা করলাম। তো সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ কিছু অসচেতনতার জন্য এই আজকে এই খামার এই অবস্থায়। যে চোখটা দেখতে পাচ্ছেন, এই বাছুরের চোখটা কিন্তু নষ্ট হয়ে যাবে মেবি, কারণ বাছুরের চোখের অবস্থা খুব খারাপ। শ্বাসনালীতে পোকা হয়েছিল। তো এই যে দেখেন মানে কি বলবো ভাই, একবারে অবস্থাটা খারাপ মুখের অবস্থা। যেহেতু ব্রেনের কাছে, সেহেতু যদি পোকা হয়েছিল শ্বাসনালী দিয়ে ঢুকে ব্রেনে চলে যাইতো তাহলে অবশ্যই পশুটি মারা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। তো ডিবিএম স্যারের পরামর্শে এই চিকিৎসাটি দেওয়া হয়েছে। স্যার কালকে দেখে গিয়েছে এবং প্রেসক্রিপশন করে দিয়েছেন এই ওষুধগুলো ইউজ করার জন্য। সেগুলো আমরা নিয়মিত করতেছি এবং রেগুলার ওয়াশ করা হচ্ছে। দেখেন এই যে এই ক্ষতটা অনেক বড় একটা ক্ষত, আর এইখানে অনেক পোকা ছিল, সেগুলো আমরা ওয়াশ করে বের করছি। এটা হচ্ছে শ্বাসনালীর সাইডের অংশ। ওই যে চোখটা দেখতে পাচ্ছেন, মেবি চোখটা নষ্ট হয়ে যাবে। এখন পর্যন্ত পুরোপুরি নষ্ট হয় না, চোখের ভিতরেও পোকা ছিল, পায়ের মধ্যেও ক্ষত রয়েছে। তো যারা যারা একটু সচেতন মানুষ আছেন তারা অবশ্যই ভিডিওটি ভালোভাবে পুরোটা দেখবেন, এবং যারা ভুক্তভোগী তারা তো জানেনই, আর যারা জানেন না তাদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে আমার পক্ষ থেকে সবার জন্য শুভকামনা রইল। আমরা চাই না এইরকম ঘাতক ব্যাধি এলএসডি বাংলাদেশে পশু প্রাণীর হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।